আমাদের এখানে একটি ইমেইলের কন্ট্যাক্ট ফর্ম আছে, যেখানে আমাদের অডিয়েন্সরা তাদের ইমেইল অ্যাড্রেস সাবমিট করবে। তো ইমেল অ্যাড্রেস সাবমিট করার পরে যখনই সাবস্ক্রাইব নাও বাটনে ক্লিক করবে, তার ইমেল কিন্তু আমার ডেটাবেজে চলে আসবে, ঠিক আছে? তো আমি পরবর্তীতে তাদেরকে কন্টিনিউয়াসলি ইমেল পাঠাইতে পারবো। তো এই ব্যাপারগুলা অনেকভাবে হয়, যেমন আপনার আমার ওয়েবসাইটে আমি তাদেরকে বললাম যে তুমি আমার নিউজ লেটারে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে 10% ডিসকাউন্ট দেব। তো হয়তো সে সাবস্ক্রাইব করলো, তো আমি তখন সঙ্গে সঙ্গে তার ইমেইলে আমার অটোমেটিক্যালি একটা মেসেজ চলে যাবে যে হে কংগ্রাচুলেশন, ইউ সাবস্ক্রাইবড আওয়ার নিউজ লেটার, ঠিক আছে? তো হয়তো ফার্স্ট ডেতে আমরা অতটুকুই দিব, সেকেন্ড ডেতে আমাদের হয়তো একদিন পরে বা পরের দিন আমরা তাকে মার্কেটিং রিলেটেড আরেকটা ইমেইল করব, ঠিক আছে? এগুলা কিন্তু আমাদের সব অটোমেটিক্যালি হবে। তো হয়তো 2 দিন পরে আরেকটা দিব, আমরা কন্টিনিউয়াসলি তাদেরকে অফার দিতে থাকবো। আমাদের হয়তো একটা প্রোডাক্ট, এক ধরনের প্রোডাক্টই আমরা 2-3 বার ইমেল করার পরে দেখলাম যে তার কোনো রেসপন্স নাই, আমরা তাকে আরেক ধরনের প্রোডাক্ট দিয়ে আবার ইমেল করব। আমরা কন্টিনিউয়াসলি তাদেরকে ইমেল করতে থাকবো, নানান রকম অফার দিতে থাকবো, যেন উনি আমাদের। একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমরা যে ইমেল করতে থাকবো, এই ইমেলটা কি আমাদের ওয়েবসাইট থেকে মানে অটো করে দেওয়া হবে নাকি না, আমরা আমাদের ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে ভাই, আমরা আসতেছি সে বিষয়ে, ঠিক আছে? আসতেছি। তো আমাদের ফার্স্ট টার্গেট, আমরা ইমেল কালেক্ট করব, দেন আমরা তাদেরকে কন্টিনিউয়াসলি ইমেল পাঠাইতে থাকব। তো আমরা আগে দেখি, তো এগুলোর অনেকগুলা প্রসিডিউর আছে, ঠিক আছে? আমরা অনেক মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে তাদেরকে আমরা ইমেল পাঠাবো। আর শুধুমাত্র তাদেরকে আমরা কন্টিনিউয়াসলি প্রতিদিন ইমেল পাঠাইলেই তারা যে আমাদের প্রোডাক্ট নেবে এমন না। তো আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে তাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করব আমাদের প্রোডাক্টটি নেওয়ার জন্য। তো আমরা ফার্স্ট টাইম আমরা দেখি আমরা কিভাবে খুব সহজে আমাদের কাস্টমারদের ইমেল কালেক্ট করতে পারি। তো ইমেল কালেক্ট করার জন্য আমাদের বিভিন্ন ইমেল মার্কেটিং সফটওয়্যার আমরা অনলাইনে আছে, ঠিক আছে? আমরা সেই সফটওয়্যার গুলো ব্যবহার করব। আমি যদি ইমেল মার্কেটিং সফটওয়্যার লিখে সার্চ দেই, তো দেখেন অসংখ্য ইমেল মার্কেটিং সফটওয়্যার আছে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। যেমন হাবস্পট, আপনার সেন্ডার, সেন্ডিব্লু, দেন আরো আছে গেট রেসপন্স, অ্যাওয়েবার, মেইলচিম্প, ঠিক আছে? মেলার লাইট। আমরা মূলত আমাদের প্র্যাকটিস পারপাসে আমরা মেইলচিম্প ব্যবহার করব, ঠিক আছে? তো মেইলচিম্পে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো মেইলচিম্পে অ্যাকাউন্ট করার জন্য আপনারা গুগলে গিয়ে জাস্ট CHIMP মেইলচিম্প লিখে সার্চ দিবেন, ঠিক আছে? দেন আপনাদের মেইলচিম্পের ওয়েবসাইটটা চলে আসবে mailchimp.com। জাস্ট mailchimp.com এ ভিজিট করব এবং ওখানে একটি অ্যাকাউন্ট করব, সাইন আপ ফর ফ্রি। আমাদের একটি ইমেল লাগবে, আমরা একটি ইমেল অ্যাড্রেস কপি করে নিয়ে আসি। এত অ্যাকাউন্ট খুলতে হয় আল্লাহ ভাইয়া। মেইলচিম্পে তো অ্যাকাউন্টের একটু কিছু হইলেই নষ্ট করে দেয়, মানে নষ্ট হয়ে যায়। আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি যদি ফলো করে মার্কেটিং করেন, আপনাকে কিছুই বলবে না, ঠিক আছে? আপনি যদি কোনো স্প্যাম করতে যান তাহলে তো আপনার অ্যাকাউন্ট নষ্ট করবেই। মেইলচিম্প না সবাই নষ্ট করে।
আমার মেইল চিম্পে অ্যাকাউন্ট খোলার জন্য আমার একটি ইমেইল লাগবে, আমার একটি ইউজার নেম লাগবে, আমার একটা পাসওয়ার্ড লাগবে। আপনারা পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন। ভাইয়া পাসওয়ার্ডটা কি আমি আমার নিউ একটা পাসওয়ার্ড বানিয়ে দিব? জি জি, অবশ্যই পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের মেইলে একটি কনফার্মেশন ইমেল চলে যাবে, ওখান থেকে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি বলে নেই আমরা কেন মেইল চিম্প ব্যবহার করতেছি। যতগুলো ইমেল মার্কেটিং সফটওয়্যার দেখলেন তারা অধিকাংশই আপনার পেইড, ঠিক আছে, আপনার পে করে ব্যবহার করতে হয়। ওদের ফ্রি তেমন কোনো আপনার প্রাইসিং প্ল্যান নাই, ঠিক আছে, ফ্রি কোনো প্ল্যান নাই। তো মোটামুটি মেইল চিম্পে আছে এবং মেইল চিম্পে ভালো পারফরমেন্সও ভালো দেয়, এই কারণে আমরা মেইল চিম্প ব্যবহার করবো। প্রফেশনাল পারপাসে কি এটা ইউজ করা যাবে ভাইয়া? জি জি জি, প্রফেশনাল পারপাসে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্রিমিয়াম প্যাকেজগুলো কিনে নেবেন, ঠিক আছে। এখানে এদের প্রাইসিং প্ল্যানটা দেখেন, তো এরা আপনাকে 2000 কন্ট্যাক্ট পর্যন্ত ফ্রি দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর থেকে আপনাকে তার বেশি হলে আপনার কিনতে হবে, ঠিক আছে। মানে আমি 2000 পার্সনের মেইলটা এখানে রাখতে পারবেন, ফ্রিতে হ্যাঁ। রাখতে পারবেন। অথচ আচ্ছা। আপনি যদি গেট রেসপন্সে যান, ওখানে আপনার 1000 পার্সনের মেইল রাখার জন্য আপনাকে মান্থলি $15 পে করতে হবে, ঠিক আছে। ও আল্লাহ, স্যার এটা তাও পার মান্থে আমি রাখতে পারবো, তারপর কি এর পরের মান্থে গেলে আবার এক্সটেন্ড না। করবে নাকি তখন কিনতে হবে? আপনার এইটা আপনার 2000 কন্টাক্ট পর্যন্ত আপনার ফ্রি থাকবে, ঠিক আছে, ফ্রি? আচ্ছা, এরপর আজীবন ফ্রি। তারপরে যদি আপনার হয়তো 2500 হলো, সেক্ষেত্রে গিয়ে আপনার প্রতি মান্থে তাদেরকে $10 পে করতে হবে। তবে কিসের মাধ্যমে পেমেন্ট করতে হবে? কার্ডের মাধ্যমে? কার্ডের মাধ্যমে। সব ইন্টারন্যাশনাল পেমেন্ট। ভাই আপনার কি এরকম আছে না, আপনার কত কন্টাক্ট, মানে কত হাজার কন্টাক্ট হয়েছে, আপনার কি পারচেজ করতে হয়েছে নাকি এরকম ফ্রিতেই আপনি ওটা করেছেন? না, আপনি তো কন্ট্যাক্ট আপনি পারচেজ করতে পারবেন না, ঠিক আছে। না না, মানে ওই যে মানে এখানে যে কন্টাক্ট গুলো রাখা যাবে, আমি gather করে। মূলত গেট রেসপন্স ব্যবহার করি, ঠিক আছে। আমি মেইল আচ্ছা, সিম আচ্ছা। ব্যবহার করি না। আমি আপনাদের জন্যই আজকে আমি সকালবেলা একটু মেইল সিম নিয়ে ঘাটাঘাটি করছি, কারণ ও আচ্ছা, এখন তো আপনি গেট রেসপন্স চাইলেও কিনতে পারবেন না। হুম। তো এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আপনারা একটু আপনাদের নিজেদের নাম দিয়ে অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন। এরা অ্যাকাউন্ট করার সময় তেমন ঝামেলা করে না, কিন্তু পরবর্তীতে গিয়ে যদি কেউ স্প্যাম করে তখন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। একটু ভাইয়া 19-20 হইলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, এর জন্য আর কি বলছিলাম। স্যার অ্যাকাউন্ট যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে কি পরবর্তীতে আবার ওপেন করা যায় না? অবশ্যই যাবে। তাদের ট্র্যাকিং সিস্টেম অনেক স্ট্রং। আপনি সেম পিসি থেকে আর করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটা তারা অ্যাক্টিভই করবে না। হয়তো উইন্ডোজ দিলে তখন দেন আপনি করতে পারবেন। সেম পিসি থেকে করা যাবে না?
না, সেম পিসি থেকে আপনার অ্যাকাউন্ট একবার সাসপেন্ড করলে আপনার হয়তো সেম পিসি থেকে না করতে পারে। মানে এই জিনিসটা একটু বুঝলাম না ভাইয়া। আচ্ছা ভাইয়া শুনেন, আপনি যখনই কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, ঠিক আছে, জি জি ইন্টারন্যাশনাল মানে সব ওয়েবসাইটরাই তারা আপনার পিসিতে কিন্তু কুকিজ ফাইল, ক্যাশ ফাইল সবগুলা কিন্তু ইনস্টল করে দেয়। আপনি বাধ্যতামূলক তাদেরকে সেই অনুমতি দিয়ে থাকেন, ঠিক আছে, না হলে আপনি জি। ভিজিট করতে পারেন না। তো তারা জি, কিন্তু জি। পরবর্তীতে বুঝতে পারে যে এই বেচারা আমার ওয়েবসাইটের সার্ভিস আগেও নিয়েছে কিনা, আচ্ছা আচ্ছা। তো তারা ট্র্যাক করতে পারে। তো আপনি ও, যখন আচ্ছা। আবার নতুন করে উইন্ডোজ দেন তখন তো সবকিছু আবার ক্লিন হয়ে নতুন হয়ে যায় পিসিটা, আপনার ম্যাক জি, জি, অ্যাড্রেস জি। চেঞ্জ হয়ে যায়। ভাইয়া জি। আমার জানা মতে এই জিনিসটা ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করলে করা না, যায়। তা হবে না ভাই, ঠিক আছে, শুধু ম্যাক অ্যাড্রেস কিছুই না এমন। ভাইয়া তার মানে কি উইন্ডোজ দেওয়ার পরে আবার নতুন করে খুলতে হবে অ্যাকাউন্ট? আরে ভাই, আপনারা আগেই অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার চিন্তা করতেছেন কেন? আপনারা কি এখানে স্প্যাম করতে আসছেন নাকি? আপনি যদি কোনো স্প্যাম করেন, কোনো আনইথিক্যাল কাজ করেন, ঠিক আছে, ইলিগাল কাজ করেন, আপনার তো কোন ওয়েবসাইটটা ভালো হবে? বুঝি নাই ভাই। পেড কোন ওয়েবসাইটটা ভালো? পেইড ওয়েবসাইট বলতে আপনার অল্প টাকার ভিতর আছে গেট রেসপন্সও ব্যান করে ভাই, ঠিক আছে, গেট রেসপন্সে ব্যান করে না তা নাই। দেখেন আমার রিসেন্ট ব্যান হয়ে গেছে একটা ওয়েবসাইট, আমার একটা অ্যাকাউন্ট। আপনি যখনই স্প্যাম করতে যাবেন, তারা যে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি আপনাকে ব্যান করবে। আমাকে আর ঢুকতেই দিচ্ছেন না, অথচ এই অ্যাকাউন্টে আমার হাজার হাজার ডলার ঢালা আছে। এক্ষেত্রে কোনো আপিল করা যায় না? আপিলের কোনো সুযোগ নেই ভাই, তাদের ডিসিশন ফাইনাল। তাহলে আমার আপনাকে- টাকাগুলো তো নষ্ট হবে। না, আপনার তো টাকা তো নষ্ট হবে না, আপনি তো মান্থলি আপনি পে করতেছেন। আপনাকে হয়তো অপশন দিয়ে দিবে যে আপনি আপনার ডেটাবেসটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। স্যার ওয়েবসাইট ইউআরএলটা যে চায় ওইটা কি? ওয়েবসাইট ইউআরএল আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেটার ইউআরএল, ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে, এই যে এইটা। ও আচ্ছা আচ্ছা। আপনারা সিম্পলি মেইলচিম্পে একটি অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। তো আপনার মোটামুটি যতগুলো আপনার ইমেল মার্কেটিং সফটওয়্যার আছে এদেরকে অটো রেসপন্ডার বলা হয়, ঠিক আছে, অটো রেসপন্ডার, ইমেল মার্কেটিং সফটওয়্যার গুলোকে অটো রেসপন্ডার বলা হয়। তো প্রত্যেকটারই অপশন গুলো প্রায় সেম। এখানে অডিয়েন্স, ক্যাম্পেইন, অটোমেশন একটা অপশন থাকে, ওয়েবসাইট হয়তো দুই একটা অপশন আপনি চেঞ্জ পাবেন, ইন্টিগ্রেশন, এগুলো সব ওয়েবসাইটেই থাকে। যে কোনো অটো রেসপন্ডারে এই অপশন গুলো আপনি পাবেন। আমি একটু সংক্ষেপে বলে নিই কোনটার কাজ কি। যখন আমাদের লিস্টে অনেক কন্ট্যাক্ট জমা হয়ে যাবে, হয়তো 50, 100, 200 হয়ে গেল, তখন আমরা ক্যাম্পেইন থেকে সরাসরি তাদেরকে ইমেল করতে পারবো, ঠিক আছে, আমরা চাইলে সবাইকেই ইমেল করতে পারবো। আর আপনি 2000 কন্ট্যাক্ট পর্যন্ত আপনি মেইলচিম্পে আনলিমিটেড ইমেল সেন্ড করতে পারবেন। তো আপনার সরাসরি আপনি সবগুলাকে ইমেল পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন সেটিংসটা ব্যবহার করতে পারেন। আরেকটা অপশন আছে, ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলুন। ভাই ওটা কি 2000 ইমেল কি আমরা পার ডে তে সেন্ড করতে পারবো? ভাই আপনি 2000 কন্ট্যাক্ট লিস্টে, ঠিক আছে, 2000 কন্ট্যাক্ট লিস্টে আপনি ইমেল আপনার ইচ্ছা মতো সেন্ড করতে পারবেন।
মানে আপনার ইমেল অ্যাড্রেস 2000 পর্যন্ত এখানে রাখা যাবে। তো অটোমেশন, ঠিক আছে, অটোমেশন এটা খুবই একটি ভাইটাল অপশন, ঠিক আছে। এই অটোমেশন দিয়ে আমরা মূলত আমাদের মার্কেটিং ক্যাম্পেইন গুলো করে থাকবো। অটোমেশন কিভাবে কাজ করে, আপনি ম্যানুয়ালি সেটআপ দিতে পারবেন যে আপনি কাকে কখন কিভাবে ইমেল গুলা পাঠাইতে চাচ্ছেন। আপনি হয়তো এমন করলেন, আমি একটু দেখি, আমরা সরাসরি অটোমেশন দেখব। তো সাপোজ আপনার কন্টাক্ট লিস্টে 2000 ইমেল আছে, 2000 ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে। তো আপনি যখন এই 2000 মানুষকে আপনি ইমেল পাঠাইলেন, 2000 মানুষকে যখন ইমেল পাঠাবেন তখন কি হবে? তখন হয়তো এই 2000 মানুষের ভিতর 1000 মানুষ আপনার ইমেলটি ওপেন করবে, 1000 মানুষ ওপেন করবে না। আচ্ছা, আপনি যখন 2000 মানুষকে ইমেল পাঠাবেন, হয়তো 1000 জন আপনার ইমেলটি দেখলো আর 1000 জন দেখলো না। তো যারা যে 1000 জন মানুষ আপনার ইমেলটি দেখলো তাদেরকে আপনি নেক্সট যে ইমেল পাঠাবেন, আর যারা দেখলো না তাদের যে ইমেল পাঠাবেন, সেগুলোকে আসলে এক হওয়া উচিত, এক হওয়া কিন্তু উচিত না, ঠিক আছে। তো আমরা ওই 1000 জনকে একরকম ইমেল পাঠাবো, যারা সিন করে নাই তাদেরকে আমরা একটু অন্যরকম ইমেল পাঠাবো, ঠিক আছে। তো আমরা হয়তোবা আপনার স্যার আমরা ইজিলি কিভাবে ট্রেস করতে পারবো যে এরা সিন করেছে? এটা কি আলাদা একটা লিস্টে চলে আসবে যে সিন আনসিন? আপনার মূলত অটো রেসপন্ডারের কাজই এইটা। আপনি এখানে আপনার ডিটেইলস স্ট্যাটিস্টিক পেয়ে যাবেন এবং আপনার কিছুই করতে হবে না। আপনি অটোমেশনে যখন সেট করে রাখবেন, অটোমেশন যখন আপনি সেট করে রাখবেন, তখন আপনার কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনার জাস্ট সেটআপ দিয়ে রাখা লাগবে। আচ্ছা, আমরা দেখবো ইনশাআল্লাহ। তো সাপোজ 1000 জন মানুষ দেখলো, 1000 জন দেখলো না, আমরা কিন্তু যারা দেখলো না তাদেরকে এমন একটি সাবজেক্ট দিয়ে নেক্সট ইমেলটা পাঠাইতে পারি যেন তারা সাবজেক্ট দেখে আবার দেখার জন্য একটু উদ্বুদ্ধ হয়। আর যারা দেখলো তাদের ভেতর হয়তো 500 জন মানুষ আমি একটি লিংক দিয়েছি, একটি প্রোডাক্টের লিংক দিয়ে হয়তো লিংক সহ একটি ইমেল করছি। তো 500 জন মানুষ সেই লিংকে ক্লিক করছে, আর 500 জন মানুষ শুধুমাত্র ইমেলটি দেখে আর কিছুই করে নাই, বের হয়ে চলে আসছে। তো আমরা কিন্তু সেই 2 ধরনের মানুষকে আবার 2 ধরনের ইমেল পাঠাবো। সাপোজ 500 জন মানুষ আমার লিংকে ক্লিক করছে, আর 500 জন মানুষ লিংকে ক্লিক করে নাই। আমরা কিন্তু যারা ক্লিক করছে তাদেরকে আবার এক ধরনের মেইল পাঠাবো, যারা ক্লিক করে নাই তাদেরকে আবার অন্যরকম মেইল পাঠাবো। আর তাদের মেইলে আরেকটু চেঞ্জ নিয়ে এসে মেইল করব, যাতে যেন তারা আবার আমার লিংকে ক্লিক করে, আমার প্রোডাক্টটি ভিজিট করে। তো যে মানুষগুলা আপনার ক্লিক করছে তাদেরকে কিন্তু আমরা আবার অন্যরকম মেইল পাঠাবো। যারা হয়তো এই 500 জনের ভিতর হয়তো
100 জন আমার প্রোডাক্টটা বাই করছে আর বাকি 400 জন বাই করে নাই, আমরা কিন্তু তাদেরকে আবার ডিফারেন্ট মেইল পাঠাবো। তো আমাদের প্রত্যেকটা স্টেপে আমাদের কিন্তু আলাদা মানুষগুলো আলাদা লিস্টে গিয়ে জমা হবে, ঠিক আছে? আমরা তাদেরকে অটোমেশনের মাধ্যমে অটোমেটিক্যালি মেইল গুলো পাঠাইতে পারি। আপনার কিছুই করতে হবে না, আপনি জাস্ট সেটআপ দিয়ে রাখবেন, আপনার সফটওয়্যার আপনার কাজগুলো সবকিছু করে দিবে, ঠিক আছে? আপনি সফটওয়্যারকে বলবেন যারা ক্লিক করছে লিংকে তাদেরকে তুমি এই মেইল পাঠাও, যারা করেনি তাদেরকে তুমি এই মেইল পাঠাও। অটোমেটিক্যালি আপনি বলে দিবেন যে যারা লিংকে ক্লিক করছে তাদেরকে 5 দিন পরে এই মেইল পাঠাও, যারা লিংকে ক্লিক করেনি তাদেরকে 2 দিন পরে এই মেইল পাঠাও। অটোমেটিক্যালি আপনি যে এরকম সেটআপ দিয়ে রাখবেন আপনার সফটওয়্যার সেভাবেই আপনার ইমেল গুলো পাঠিয়ে দেবে, ঠিক আছে? এই কারণে আমরা মূলত অটো রেসপন্ডার সফটওয়্যার ব্যবহার করি। আমরা ওগুলো আপাতত আজকে দেখবো না, আমরা একটু দেখবো হলো আপনার কিভাবে আমরা একটি ফর্ম তৈরি করে আমাদের ওয়েবসাইট থেকে ইমেল লিস্ট গুলা কালেক্ট করতে পারি। তো আমাদের একটি লিস্ট তৈরি করার জন্য আমাদের অডিয়েন্সে ক্লিক করতে হবে, ঠিক আছে? অডিয়েন্স থেকে সাইন আপ ফর্ম, আমরা বিভিন্ন রকমের ফর্ম ক্রিয়েট করতে পারি। আমরা মূলত সাবস্ক্রাইবার পপআপ ফর্মটা ইউজ করব। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে? না ভাইয়া, ওই যে হ্যালো, জি বলেন। ওই যে যারা যারা লিংকে ক্লিক করলো আর যারা যারা করলো না, এদেরকে আমরা ডিফারেন্স ইমেলটা পাঠাবো। আর ওইটা হলো সেটআপ দেওয়া লাগবে সফটওয়্যার। সেটআপটা যদি একটু দেখাইতেন কেমন হতো। আচ্ছা ভাই, আমি তো বললাম যে আমরা সেগুলো দেখবো রে ভাই, আমাদের তো আগে ইমেল লাগবে। ইমেল ছাড়া আমরা কিভাবে দেখবো? আচ্ছা আচ্ছা, আপনি ইমেল কালেক্ট করাই জানেন না, আপনি কিভাবে ইমেল পাঠাবেন? আমাদের তো ইমেল অ্যাড্রেস লাগবে। আমরা ফার্স্টে আমরা ইমেল কালেক্ট করা শিখি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে আপনার সাবস্ক্রাইবার পপআপ ফর্মটি ব্যবহার করব। তো এখানে সিলেক্ট আপনি ক্লিক করলে আপনি ফর্মের ডিটেলস অপশনে চলে আসবেন। তো আমাদের ফর্মটি ফার্স্ট টাইম এরকম দেখতে, আমরা একে একটু কাস্টমাইজ করে নেব। এখানে একটি ইমেজ দিতে পারি। আমি যে কাজগুলো করতেছি, ঠিক আছে, সেম কাজ কিন্তু আপনাদের আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আমরা ফর্ম ক্রিয়েট করে আমাদের ওয়েবসাইটের সাথে সেটা ইন্টিগ্রেশন করে দিব, যেন আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করলে ফর্মটি শো করে। তো আপনারা সেম কাজগুলো করে একটি ওয়েবসাইট তৈরি করবেন। এখানে আপলোড, স্যার একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি প্রবলেম হবে? দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয়তো প্রবলেম হবে না, তবে হতেও পারে পরবর্তীতে আপনি যখন ব্যবহার করতে যাবেন তারা আইপি ট্র্যাক করে যদি বুঝতে পারে যে একই ব্যক্তি দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছে, সেক্ষেত্রে হয়তো ব্যান করে দিলেও দিতে পারে।
আচ্ছা, আমাদের কন্টাক্ট ফর্মটি এরকম থাকলো, আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি। আমরা এখানে ইমেইলের সাথে ফার্স্ট নেমটাও নিব। তো আমরা আমাদের কন্টাক্ট ফর্মটিকে সিম্পলই রাখতে চাচ্ছি, তো মোটামুটি ভালোই দেখতে লাগতেছে। সেভ এন্ড পাবলিশ। এই রোদলা এগুলো বন্ধ করে তাড়াতাড়ি। তো আমাদের কন্টাক্ট ফর্ম মোটামুটি তৈরি হয়ে গেছে। আমাদের এখন কন্টাক্ট ফর্মের সাথে আমাদের ওয়েবসাইটটিকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা কানেক্ট সাইটে যাব। কানেক্ট সাইটে গিয়ে যাওয়ার পরে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। কোন স্টেপ না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন। ইন্টিগ্রেট করাটা আপনি আবার একটু বলবেন? আচ্ছা, আমাদের ওয়েবসাইট, আমার সবকিছু মানে প্যাচ আপ লেগে যাচ্ছে। আচ্ছা আমি একটু আপনাদেরকে ডিটেইলস বলি। সেটা হলো আমরা ওয়েবসাইট তৈরি করলাম blogger.com দিয়ে, ঠিক আছে? বা যে জায়গা দিয়ে আপনার যে কোনো বিল্ডার দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করি না কেন, আমাদের ওয়েবসাইটের সাথে কিন্তু আমাদের অটো রেসপন্ডার সফটওয়্যারের কোনো সম্পর্ক নাই, কোনো কানেকশন নাই। তো আমি আমার কন্টাক্ট ফর্ম ক্রিয়েট করলাম হলো আপনার মেইল চিম্পে, আর আমার ওয়েবসাইট হলো আপনার blogger.com এ। তো এদের দুজনকে কানেক্ট না করতে পারলে তো আমি আমার ওয়েবসাইটে কন্টাক্ট ফর্মটি শো করতে পারবো না। তো সেই কারণে আমাদের কন্টাক্ট ফর্মটাকে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে, মানে তার দুইটাকে কানেক্ট করতে হবে। এই রোদলা এগুলো গুছাতো, আমি উঠতে 12টার সময় এগুলো গুছাইমু না। তো আমাদের কানেক্ট কিভাবে করব সেই প্রসেসটা আমরা দেখব, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? প্রশ্ন ছিল ভাই। জি বলেন। ভাই যে এখানে যে ওয়েবসাইট কানেক্ট দিচ্ছি, ভবিষ্যতে আর কোনো ওয়েবসাইট কানেক্ট দেওয়া যাবে? আপনি একাধিক ওয়েবসাইট কানেক্ট দিতে পারবেন। জি, আপনার যেহেতু আমরা একটা প্র্যাকটিসের জন্য করছি, হাজার ওয়েবসাইট কানেক্ট দিতে পারবেন, সমস্যা নেই। জি ভাই, অবশ্যই। আচ্ছা, মেইল চিম্পে অ্যাকাউন্ট করা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? অ্যাকাউন্ট করা কিন্তু খুবই সহজ। অন্য যে কোনো ওয়েবসাইটে যেভাবে অ্যাকাউন্ট করতে হয় ঠিক সেম ভাবে অ্যাকাউন্ট করতে হবে। না স্যার, কোনো কোশ্চেন নাই। অ্যাকাউন্ট মোটামুটি করছে ভালোই। আর আবার একটু রিপিট করলে ভালো হতো। আপনি মেইল চিম্পে যাবেন, ঠিক আছে? মেইল চিম্প লিখে গুগলে সার্চ দিবেন, mailchimp.com ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপরে আপনার এখানে আমারটা লগইন করা আছে জন্য শো করতেছে না, তো এখানে আপনি সাইন আপ একটি বাটন পাবেন। সাইন আপ বাটনে আপনি ক্লিক করলে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে আপনি সাইন ইন করবেন। আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনার ইমেল অ্যাড্রেসে একটি কনফার্মেশন ইমেল পাঠাবে, সেখানে গিয়ে আপনি অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট নামের একটি বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন। তারপর অ্যাডিশনাল হয়তো কিছু ইনফরমেশন চাবে, সেগুলো আপনি পরে দিয়ে আপনার জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। খুবই সিম্পল। তো
তো অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার মেইল সিম্পে আপনি আসলে আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন, ঠিক আছে? তো আমরা অটোমেশন নিয়ে যেসব শুনলাম ওগুলো আপনি মাথা থেকে ফেলে দেন, মুছে ফেলেন। আপনি জাস্ট মেইল সিম্পের ড্যাশবোর্ডে আসবেন, তারপরে এই অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার পরে সাইন আপ ফর্মে ক্লিক করবেন। সাইন আপ ফর্মে ক্লিক করলে আপনি এরকম ফর্মের কিছু অপশন দেখতে পাবেন, সেখান থেকে সাবস্ক্রাইবার পপআপটি সিলেক্ট করবেন। সাবস্ক্রাইবার পপআপ সিলেক্ট করলে আপনাকে এইরকম একটা পেজ দেখাবে। এখান থেকে আপনি আপনার ফর্ম থেকে বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন। একটু আপনি যদি কিছু চেঞ্জ করতে চান সেগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার ফার্স্ট নেম আছে, ইমেইল আছে। আপনি যদি চান যে আরো কিছু ইনফরমেশন নেবেন, তার ফোন নাম্বার নেবেন, তাহলে সেটা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা মূলত বেশি কিছু নেই না, কারণ বেশি কিছু চাইলে আপনার অডিয়েন্স আপনাকে কিছুই দিবে না, বিরক্ত হয়ে চলে যাবে, ঠিক আছে? আমরা নাম আর হলো ইমেলটাই চাই। কারো যদি বেশি কিছু চাওয়ার প্রয়োজন হয় তারা নিতে পারে, সমস্যা নাই। তো জাস্ট ফর্মটি ক্রিয়েট হওয়ার পরে আপনার কি করতে হবে, আপনার সাইটের সাথে, আপনি যে সাইটটা তৈরি করলেন ব্লগার দিয়ে, সেটার সাথে আপনার ফর্মটিকে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমাদের উপরে দেখেন একটা অপশন আছে কানেক্ট সাইট। তো এখানে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেন, ঠিক আছে? আপনি ওয়েবসাইটের লিংকটা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। আমি ওয়েবসাইটের লিংকটা কপি করলাম, এবং এখানে পেস্ট করে দিয়ে গেট স্টার্টেড এ ক্লিক করলাম। এতদূর পর্যন্ত কি ক্লিয়ার আছে? জি স্যার। জি ভাইয়া ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার আছে। আমাদের স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা জি বলেন। স্যার হচ্ছে আমরা যে ফর্মে স্যার হচ্ছে যে ছবিটা ইউজ করলাম স্যার, ওইটা তো আমরা কপি করলাম, তো ওইটা তো ইউনিক হতে হবে মনে হয় স্যার। ওইটা কি কপিরাইটের মধ্যে পড়ে যাবে না? আপনারা তো ফর্ম তো আরো অনেক রকম ভাবে আপনারা ডিজাইন করতে পারেন ভাই। আমি ফর্মে কিছুই করি নাই, এই ফর্মে তো অনেক কিছু করা যায়, ঠিক আছে? আচ্ছা ছবির কথা বলতেছি, ওইটা কি ইউনিক হতে হবে নাকি কপি ছবি করলে না হবে? দিলেও তো সমস্যা নাই, ঠিক আছে? ইউনিক হওয়া না হওয়ার বিষয় না। আর ছবি তো অনেক রকম হয়। আপনার যে ছবিতে কপিরাইট দেওয়া আছে সেগুলো আপনি ব্যবহার করলে আপনার কপিরাইটের জন্য সমস্যা হলেও হতে পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল আমার, মানে সাইটটা কানেক্ট হচ্ছে না, এটা কি? সাইটটা কানেক্ট হচ্ছে না বলতে মানে ওই যে এন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল, এখানে ইউআরএলটা দিলাম, এরপরেও যে বলতেছে উই আর নট এবল টু ডিটেক্ট ইউর ওয়েবসাইট। আপনি হয়তো ইউআরএলটা ভুল দিয়েছেন। ওইটা ব্লগারে যায় কোডিং এ বসাইতে হবে। জি জি, আপনি এতদূর পর্যন্ত কি আসছেন? তারপরে কি চেক কানেকশনে ক্লিক করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, চেক কানেকশন। না, আপনি তো আগেই করতে পারবেন না, আমাদের তো কাজ বাকি আছে ভাই। ও আচ্ছা আচ্ছা সরি। তো এই পর্যন্ত কি কোনো প্রবলেম আছে? না না, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। দেন আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা কোড দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই কোডটাকে নিয়ে গিয়ে আমাদের ওয়েবসাইটের একটু পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটের মেইন HTML এ পেস্ট করে দিতে হবে, তাহলে আমাদের ওয়েবসাইটটি কানেক্ট হয়ে যাবে। আমরা কপি করে নিব, ঠিক আছে? কপি করে নিব, কপি করে নেওয়ার পরে আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে চলে যাব। আমরা আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে আছি, ঠিক আছে? একটু লক্ষ্য করেন, এখান থেকে আমাদের আসতে হবে থিমে। আমরা থিমে আসি, থিমে আসতে হবে। তারপরে আপনার এই যে কাস্টমাইজ লেখা আছে, তার নিচে একটি আপনার অ্যারো সাইন আছে, ঠিক আছে? এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এডিট HTML এ ক্লিক করতে হবে। এডিট HTML এ ক্লিক করলে আপনাদের এরকম একটি কোড এডিটর আসবে, ঠিক আছে?
আপনার কিছুই করতে হবে না, জাস্ট এখানে একটু আমি জুম করে দেখাই। এই যে হেড লেখা আছে, ঠিক আছে, এই হেড লেখার নিচে আপনাকে ওই কোডটি পেস্ট করে দিতে হবে। আপনি যদি হেডের পরে পেস্ট করে দেন, তারপরে যদি আপনি সেভে ক্লিক করেন, আপনার সেভ হয়ে যাবে, আপডেট সাকসেসফুল। তো আমার ওয়েবসাইটের সাথে আমার ফর্মটি কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা একটু ওয়েবসাইটটি কানেক্ট হয়েছে কিনা একটু চেক করে দেখব। আমরা একটু দেখে আসি আমাদের কন্টাক্ট ফর্মে যে মেল চিম্পে আমাদের ওয়েবসাইটটি কানেক্ট হয়েছে কিনা। চেক কানেকশনে যদি এখন আমি ক্লিক করি, দেন দেখেন দেখাচ্ছে যে ইওর সাইট হ্যাজ বিন কানেক্টেড, ঠিক আছে, তার মানে আমার সাইটটি কানেক্টেড হয়ে আছে। তো এখানে সেটিংস এ কিছু অপশন পাবেন, আপনি ডিসপ্লে কতক্ষণ পরে করাতে চাচ্ছেন, ইমিডিয়েটলি 5 সেকেন্ড 20 সেকেন্ড, আমরা ইমিডিয়েটলি রাখবো, ঠিক আছে। এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করি, তাহলে দেখেন কি হয়। একটু সময় লাগতে পারে, আমরা এইমাত্র ইন্টিগ্রেট করলাম তো। স্যার কোডিং এর ওইখানে মনে পাবলিশ করতে হবে। আমরা তো সেভ করছি। ও, আমাদের পপ আপ ইজ কারেন্টলি ডিসেবল, আমাদের এটাকে এনেবল করতে হবে, ঠিক আছে। এনেবল করে সেভ এন্ড পাবলিশে ক্লিক করলে আমাদের ফর্মটি দেখানো শুরু করবে। এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি, দেখেন আমাদের ফর্মটি কিন্তু শো করতেছে, দেখা যাচ্ছে তো না? এটা কি সাইটে মানে ঢুকলেই আসবে না উপরে? জি জি জি। আর আরো অপশন দেখেছিলেন না যে মানে ক্রস কেটে দিলে তারপর তখনও অপশন আসে, এগুলোও করা যাবে? জি জি জি, সবকিছুই করা যাবে, ঠিক আছে। তো আমরা যেহেতু ব্লগার ওয়েবসাইট ব্যবহার করতেছি, আমরা হয়তো সবকিছু ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। যদি আমরা প্রফেশনাল ওয়েবসাইট ব্যবহার করতাম তাহলে আমাদের আরো অনেক অপশন থাকতো। আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা যদি এখানে একটি নাম এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কি একটা প্রফেশনাল ওয়েবসাইট করা যাবে এরকম? আপনার প্রফেশনাল ওয়েবসাইট করার জন্য আপনার ডোমেইন এবং হোস্টিং লাগবে, ঠিক আছে, সেই করতে পারবেন। আমরা যদি এখানে ইমেল সাবমিট করি, সাপোজ জিনিস লক্ষ্য করেন, বর্তমানে আমাদের অডিয়েন্সের শুধুমাত্র একটি কন্ট্যাক্টই আছে, ঠিক আছে, যেটা দিয়ে আমরা
ইমেল অ্যাকাউন্টটা খুলছি সেই একটাই আছে। আমি এখন যদি সাবমিট করি দেখি আমাদের কন্টাক্ট লিস্টে ইমেলটা চলে আসে কিনা। অলরেডি সাবস্ক্রাইব এইটা দিয়ে খোলা হয়েছে। যে আমাদের সাবস্ক্রাইব হয়ে গেছে, আমরা একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের অডিয়েন্সে আমাদের কন্ট্যাক্টে কি অ্যাড হলো কিনা। যে আমাদের দেখেন 2টা হয়ে গেছে, ঠিক আছে। তো যদি আমরা আরো অ্যাড করি তাহলে আরো হবে। স্যার ডিফারেন্ট মেইল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে হবে। সাপোজ আমি যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি। এখন রিলোড দিলে হয়তো আমাদের 3টা দেখাবে। জি 3টা হয়ে গেছে। ভিউ কন্টাক্টে ক্লিক করলে আমরা কন্টাক্ট গুলো দেখতে পাবো, আমাদের ইমেল গুলো দেখতে পাবো। দেখেন আমাদের সবগুলো চলে আসছে। তো আমাদের ওয়েবসাইট তৈরি করা এবং মেইলচিম্পে একটি অ্যাকাউন্ট করে আমাদের কন্টাক্ট ফর্ম তৈরি করে সেটা ইন্টিগ্রেট করা পর্যন্ত আপনাদের কি কোনো সমস্যা আছে? না স্যার, করতে গেলে বোঝা যাবে যে করতে গেলে বোঝা যাবে। বা এমন কেউ কি আছেন যে হোল সিস্টেমটাই বুঝেন নাই? স্যার ওই যে কানেক্ট করাটা যদি আরেকবার একটু দেখাতেন তাহলে ভালো হতো, মানে কোডিং এর ওই জায়গাটায় আর কি কানেক্ট করাটা একটু প্রবলেম হয়েছে। মোটামুটি কালকে ভিডিওটা দেখলে পারবো ইনশাআল্লাহ। ভিডিও দেখলে আপনারা পারবেন। জাস্ট ভাই এটা তো ভিডিওতে আছে, পর আমরা ভিডিওটা দেখলে আমরা পারবো হয়তো। জাস্ট কোডটি কপি করবেন, ঠিক আছে। শুধুমাত্র কোডটি কপি করবেন এবং আপনার HTML এডিটরে গিয়ে আপনার হেডের নিচে পেস্ট করে দিবেন, সিম্পল। আপনাদের ভিতর কি এমন কেউ আছেন যে আপনারা যে কিছুই বুঝে নাই? হ্যাঁ ভাইয়া, একটু পুরা প্রসেসটা আপনি একটু শুধু সামারি যদি একটু করে দিতেন তাহলে ভালো হতো। জি ভাইয়া, সামারাইজ করে দেন একবার, তাহলে হয়তো ভালো হবে। জি ভাইয়া। ঠিক আছে। তো আমাদের মূল পারপাসটা হলো আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর আসে, আমরা চাই যে তার কোনো কন্টাক্ট ইনফরমেশন রেখে দিতে, যেন আমরা পরবর্তীতে ওনার সাথে কন্টাক্ট করতে পারি, ঠিক আছে। তো এটা আমাদের মূল উদ্দেশ্য। তো তার জন্য আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটে আমরা এমন একটি সিস্টেম রাখতে পারি যেন আমাদের ভিজিটর তাদের ইমেলটা দিয়ে যায়, ঠিক আছে, দিয়ে যাওয়ার মতো একটি অপশন রাখতে পারি। তো আমরা সে কারণে একটি কন্টাক্ট ফর্ম রাখছি, আমরা একটি কন্টাক্ট ফর্ম ক্রিয়েট করে রাখছি, যেন উনি ওখানে ওনার ইমেলটি এবং ওনার নামটি সাবমিট করে যায়। আমরা পরবর্তীতে সেই কন্টাক্ট ইনফরমেশনটা ব্যবহার করে ওনার সাথে কন্টাক্ট করতে পারি। তো আপনার কন্টাক্ট ফর্মটি তৈরি করার জন্য আমরা ব্যবহার করছি হলো আরেকটা ওয়েবসাইট, ঠিক আছে। আমরা তো আমাদের ওয়েবসাইটটা তৈরি করলাম ব্লগার দিয়ে। তো আমরা আমাদের কন্টাক্ট ফর্মটি তৈরি করব আমাদের একটি অটো রেসপন্ডার সফটওয়্যার ব্যবহার করে, যেটা দিয়ে আমরা কন্টাক্ট ফর্ম তৈরি করব এবং কন্টাক্ট ফর্মের মাধ্যমে অটোমেটিক্যালি ইমেল সেন্ড করতে পারবো এবং একসাথে সবাইকে ইমেল সেন্ড করতে পারবো।
তার জন্য আমরা মেইল চিম্প ব্যবহার করছি। তো আমাদের মূল কাজ হলো ফার্স্টে আমাদের ব্লগারে একটি অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? আমরা ব্লগারে অ্যাকাউন্ট করার জন্য আমাদের যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় blogger.com এ এন্টার করলে আমরা প্রথমে অপশন পাবো আমাদের একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কাছ থেকে একটি ওয়েবসাইটের নাম চাইবে। আমরা যে কোনো একটি নাম দিব, যে কোনো একটি ইউআরএল দিয়ে আমরা জাস্ট ওয়েবসাইটটা তৈরি করব। দেন আমরা অ্যাড পোস্টে গিয়ে আমরা যে কোনো ভাবে হয়তো 2-3টা পোস্ট দিব। পোস্ট আমাদের পোস্ট না দিলেও সমস্যা নেই, পোস্ট দিব, শুধুমাত্র আমাদের ওয়েবসাইটটাকে একটু যেন সুন্দর দেখা যায়। দেন আমরা কি করব, আমরা মেইল চিম্পে একটি অ্যাকাউন্ট তৈরি করব। মেইল চিম্পে অ্যাকাউন্ট তৈরি করার জন্য mailchimp.com এ যাইতে হবে। মেইলচিম্প লিখে গুগলে সার্চ দিলেও আপনি মেইলচিম্পের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো দেন আমাদের মেইলচিম্পে গিয়ে আমাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমাদের নাম দিতে হবে, আমাদের ইউজার নেম দিতে হবে। দিয়ে সাইন আপে ক্লিক করলে আমাদের ইমেইলে একটি কনফার্মেশন ইমেল চলে আসবে। সেখান থেকে আমরা অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করলে আমাদের মেইলচিম্প অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এতদূর পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা এতদূর পর্যন্ত? জি ভাইয়া বুঝতে পারছি। দেন আমরা মেইলচিম্পে অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো, ঠিক আছে? ড্যাশবোর্ড থেকে আমরা সাইন আপ ফর্মে যাব। সাইন আপ ফর্ম থেকে আমরা সাবস্ক্রাইবার পপআপে যাব। সাবস্ক্রাইবার পপআপ সিলেক্ট করলে আমাদের এমন একটি ফর্ম দেখাবে। তো আমরা এখান থেকে কিছু কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে? আপনারা একটু করে নেবেন নিজেদের মতো। হয়তো আপনার লেখাটা চেঞ্জ করলেন, লেখার কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? নিজেদের মতো করে চেঞ্জ করে নেবেন, নিয়ে জাস্ট আমরা তৈরি করব। দেন এখানে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করাই আছে, ঠিক আছে? তো এটা যদি না থাকতো এখানে কানেক্ট টু ইওর সাইটে একটা অপশন থাকতো, ওখানে আপনি ক্লিক করলে আপনাকে বলবে যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দেন। তো আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে এসে আমরা ওখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমাদেরকে একটি কোড দিবে, আমরা জাস্ট ওই কোডটি কপি করব, ঠিক আছে? কপি করে আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে আবার চলে আসবে। তো ব্লগারের ড্যাশবোর্ডে আসার পরে আমরা সরাসরি থিম যে অপশনটি আছে ওখানে ক্লিক করব। দেখেন এই থিমে আমরা ক্লিক করব। থিমে ক্লিক করার পরে আমাদের এই যে ডাউন অ্যারো সাইনটা আছে এখানে ক্লিক করব। দেন এডিট এইচটিএমএল এ যাব। এডিট এইচটিএমএল এ যাওয়ার পরে একটু জুম করি, দেখেন হেড লেখা আছে, ঠিক আছে? প্রথমে এইচটিএমএল, তারপরে কয়েক লাইন পরে দেখেন হেড আছে। তো হেডের নিচে আমরা জাস্ট আমাদের আমরা যে কোডটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এই সেভ আইকনটিকে ক্লিক করব, ঠিক আছে? সেভ আইকনে ক্লিক করলে আমাদের কাজ হয়ে যাবে। দেন তারপরে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল এ যখনই ভিজিট করতে যাব তখনই আমাদের কন্টাক্ট ফর্মটি শো করবে, ঠিক আছে? আমাদের কন্টাক্ট ফর্মটি ঠিকমতো ইন্টিগ্রেট হলো কিনা সেটা দেখার জন্য আমরা মেইলচিম্পে আপনি গেলে আপনাকে দেখাবে যে কারণ নয়েজ আসছে। আপনি তারপরে মেইলচিম্পে এসে আপনি আপনার সাইটটি কানেক্ট হয়েছে কিনা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো কানেক্ট হইলে যে এরকম দেখা যাবে, আর না হলে তো সেটাও বলে দেবে যে আপনার সাইটটা এখনো কানেক্ট হয়নি। তো আমাদের কাজ এতদূর পর্যন্ত, ঠিক আছে? তারপর একটু আপনি নিজে চেক করবেন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসে ভিজিট করে যে আপনার কন্টাক্ট ফর্মটি শো করতেছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে অবশ্যই শো করবে, আর যদি ঠিক না থাকে তাহলে ভিডিওটা আর একবার আপনি দেখবেন, আর একটু আগের স্টেপ গুলো একটু আপনি রিভিউ করবেন, তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন।
বলতেছি ব্লগার দিয়ে যে ওয়েবসাইটটা আমি তৈরি করব এটা কি পার্সোনাল ওয়েবসাইট হবে? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যায়? সম্ভবত লাইনে নাই। নয়েজ আসতেছে তো বাইরে থেকে দেখছি। বসে আছে। নয়েজ আসতেছে, নয়েজ। আচ্ছা ঠিক আছে, আপনারা যে ভাইটি প্রশ্ন করলেন যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেটা আমাদের পার্সোনাল ওয়েবসাইট হবে কিনা, জি ভাই আমাদের পার্সোনাল ওয়েবসাইট হবে। ঠিক আছে, আমরা মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে বাকি সকল মার্কেটিং এর কাজগুলো করে যাব। সামনে আমাদের পোস্টটিকে আমরা এই ওয়েবসাইট দিয়ে আগায় নিয়ে যাব। দেন আমরা হয়তো পরবর্তীতে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা দেখাবো ইনশাআল্লাহ। আপাতত আমাদের যে কোনো একটা ওয়েবসাইট হলেই হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? না, আমার মনে হয় যে এখন প্রশ্ন করে কোনো লাভ নাই। আপনারা যখন নিজে থেকে একবার প্র্যাকটিস না করবেন তো কখনোই আপনাদের ক্লিয়ার হবে না। তো আমাদের নেক্সট ক্লাসের আগে আমি আজকের ভিডিওটি এখনই আপলোড করে দিব। আপনারা একটু যত দ্রুত পারেন আপনারা কালকের ভেতর ওয়েবসাইট এবং মেইলচিম্পে অ্যাকাউন্ট করে মেইলচিম্পের সাথে ওয়েবসাইটটিকে ইন্টিগ্রেট করে আপনারা জমা দেবেন, অ্যাসাইনমেন্টটা জমা দেবেন। আমি একটু চেক করে দেখব। তো আমরা পরবর্তী ক্লাসে বাকি স্টেপগুলো দেখব ইনশাআল্লাহ। অ্যাসাইনমেন্টটা কি লিংক আকারে দেব? জি জি জি, অ্যাসাইনমেন্ট কিভাবে দিবেন সেটা তো দেখাইছি ভাই। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা ভাই, তাহলে অ্যাসাইনমেন্ট তো দুইটা, একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আর একটা হলো ওই যে মেইলচিম্পে। জি, আপনি ওয়েবসাইট তৈরি করে আপনার ওয়েবসাইটে মেইলচিম্প অ্যাকাউন্ট যদি ইন্টিগ্রেট করেন, আমি তো আপনার ওয়েবসাইটে ভিজিট করলে পপআপ দেখতে পাবো, তাই না? জি জি জি, আমাকে শুধু ওয়েবসাইটের লিংকটা দিলেই হবে। জি স্যার, ইনশাআল্লাহ। তো আমরা আপাতত কথা আর না বাড়াই, আজকের মতো এখানে স্কিপ করি, কি বলেন? জি ভাই, প্রবলেম নাই। আপনাদের যতক্ষণ প্র্যাকটিক্যাল না করবেন ততক্ষণ আপনাদের প্রশ্ন শেষ হবে না। ঠিক আছে, আপনারা প্র্যাকটিক্যাল করেন আর দেন কোনো প্রবলেমে পড়লে আমাকে ফেসবুকে নক দেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। হ্যাঁ, ব্লগারে কি শুধু পার্সোনালটাই করে নাকি প্রফেশনাল ওয়েবসাইটও বানায়? বুঝলাম না। blogger.com এ আচ্ছা, ব্লগারে আপনার প্রফেশনাল বলতে ব্লগার দিয়ে আপনার সেই লেভেলের ওয়েবসাইট তৈরি করা যায় না। তো যেরকম দেখতেছেন এইরকমই করা যায়, আর একটু কাস্টমাইজ করা যায়, কিছু প্রিমিয়াম থিম আছে সেগুলো ব্যবহার করা যায়। আপনি চাইলে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারেন। তো মোটামুটি লেভেলের ওয়েবসাইট তৈরি করা যায় ব্লগার দিয়ে। কিন্তু আপনার সেই লেভেলের প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার অবশ্যই ডোমেইন হোস্টিং কিনে নিতে হবে। আমরা এটা দিয়ে প্র্যাকটিস করে শিখি। আমাদের প্র্যাকটিস পারপাসে আমরা ব্লগার ব্যবহার করতেছি, না হলে তো আজকের ক্লাসে আমাদের শুধুমাত্র ওয়েবসাইট তৈরি করতে হয়ে যেত। স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার গত ক্লাসে ডোমেইন আর হোস্টিংটা কিনছিলেন, ওইটা তো এখানে ব্যবহার করা হয়নি। না, ওগুলো ব্যবহার করা হয়নি। স্যার ফার্স্টে ছিলাম না তো, মানে ওগুলো ব্যবহার করা হয়নি। যতটুকু দেখছি বুঝছি আলহামদুলিল্লাহ ভিডিওটা। জি জি, ঠিক আছে স্যার। জি, থ্যাংক ইউ স্যার। তো আমরা আজকের মতো আল্লাহ হাফেজ বলতে পারি কিনা? জি ভাই, আল্লাহ হাফেজ। কথা না বাড়ায় আমরা কাজে। আর একটা কথা আপনাদেরকে বলি, ঠিক আছে, আপনারা ভিডিওটা আপলোড করে দেন। আমি ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি। আমি একটু আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে আমরা এখানে যে 50-60 জন মানুষ আছি, তো হয়তো
সবাই একরকম না। কেউ একদম বিগিনার, কেউ হয়তো শুধুমাত্র পিসিটা অন অফ করতে পারে, কেউ হয়তো অনেক অ্যাডভান্স পর্যায়ে আছে, ঠিক আছে? তো যারা বিগিনার, কিছুই জানেন না, তারা একটু কষ্ট বেশি করবেন, ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করবেন, বিভিন্ন ভিডিও দেখবেন। আর যারা এক্সপার্ট লেভেলে আছেন, কিছুটা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, তারাও আরেকটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ আপনার এখন সবকিছু কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? আপনি হয়তো ফেসবুক মার্কেটিং এর উপর আপনি হয়তো দুই একটা টিউটোরিয়াল দেখলেন ইউটিউবে, দেন যখন আমি সেই একই জিনিসগুলো আপনাদেরকে দেখাইতে যাব, বলতে যাব, বোঝাইতে যাব, আপনাদের কিন্তু বুঝতে আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা বসে না থেকে একটা ক্লাসের পরে আমরা অনেক সময় পাই, মোটামুটি 24 ঘন্টার বেশি সময় পাই। আমরা এই সময়টা যদি নষ্ট না করে একটু ইউটিউব ঘাটাঘাটি করি, তাহলে কিন্তু আমাদের বুঝতেও সুবিধা হবে। আর যত দিন যাবে আমাদের কিন্তু আরো কঠিন জিনিস আসতে থাকবে। তো আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস না করেন, এক সময় কিন্তু মাথায় কিন্তু আপনাদেরকে আর রেসপন্স করবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা সবাই বেশি বেশি প্র্যাকটিস করব, আর যারা একদম বিগিনার তারা আরো বেশি বেশি প্র্যাকটিস করব। স্যার হ্যালো, জি বলো। স্যার আমরা নেক্সট ক্লাসে কি শিখবো? আমরা নেক্সট ক্লাসে ইমেল মার্কেটিং এ শিখব, ঠিক আছে? ইমেল মার্কেটিং এর তো আমরা এখনো অর্ধেকও শিখি নাই, কিছুই শিখি নাই। ওকে জি ইনশাআল্লাহ। হয়নি, জি ওয়েবসাইটটা তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসে এই ওয়েবসাইটটিকে আরেকটু কাস্টমাইজ করব, ঠিক আছে? হয়তো অন্য কোনো থিম ব্যবহার করব, আরেকটু কাস্টমাইজ করার চেষ্টা করব। আমাদের অটো রেসপন্ডারের আরো কিছু ফাংশনালিটি দেখব। আমরা ইমেল মার্কেটিং এরও এখন বেসিকও জানি না, ঠিক আছে? খুব অল্প পরিমাণ জানি। আমরা ইমেল মার্কেটিং এর আরো কিছু স্ট্র্যাটেজি, কিছু স্ট্যাটিস্টিক, কিছু স্কিল দেখার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের ইমেল মার্কেটিং এ আরো একটা ক্লাস বা দুইটা ক্লাসও লাগতে পারে। তো ইনশাআল্লাহ আপনারা যতদূর আজকে দেখালাম এইটুকু পুরা ক্লিয়ার হয়ে যায়, না হলে পরবর্তীতে বোঝাইতে গেলে কিন্তু সব ভুলে যাবেন। জি ভাইয়া। জি এখন আল্লাহ হাফেজ বলি, কি বলেন? আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।